এর আমারও একদিন এক বেটায় হয় আপনি আলিম মানুষ কিছু মাত্রেন না কি অত লম্বা খুতবা গে হে কিন্তু আমার এন না আরে খামসাই আমি বললাম তোর অসুবিধা কি তাই বলে যাই জরুরি তোর আছে বলে তুমি বাড়ি থড়ি লাইছো বুঝছে না অত উড়াউড়ি লই আইবার খাম কি দা মসজিদও গিয়া জায়গা উড়াউড়ি করে এগো হইল শয়তান এগুলোর নাম কি দা মাতো না বাইরে জোয়ান মসজিদে যাওয়ার পরে তাড়াহুড়া করে গেলাম মসজিদ হইল আল্লাহর ঘর এই ঘর যত সময় বইবাই বন্দা নেক আমল করবাই আল্লাহ তোমার নামে আমল নেকি দিয়া দিলাইবা এটা আমরা খেয়াল রইব না মনে হয় বেজারও রায় না ইওয়াজ বাদ দিলে ইয়ার আমি বুঝবাই আর 100 নাই খুতবা শুনতায় সওয়াবের কাজ খুতবা আরম্ভ হয়ে গেলে আপনি সুন্নতও লাগতে না বাদের শেষে সুন্নত পড়ি যায় কতক্ষণ গুরুত্ব দেব মাত বুঝে গেছে নি ও ভাই খুতবা চলে ও ভাই হে পইলা করে খাতারও গিয়া উবাই এসেছে ওটা নিয়ে আদব এর বাদে সারার বাদে যাইবা আর 3-4 সবতনে মানুষ টেলাই টেলাই ভাগ করে হয়ে গিয়া এটা যেমন খাড়ল কাটিয়ে আলু ডুবা থানি হারাম বুঝতে তোলা দেখি কিতা করতে দুমাল দিতে হয়নি হ্যাঁ এখানে জেসা বেঠা হয়ে যাও বাদে আইসো বাদে তুমি যদি আগর খাতার বইটা তো আগে আইতাই মাত্র না এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব ফরমায় জুমার দিন যে মানুষ সারার পয়লা মসজিদের মধ্যে যাইব আল্লাহর বন্দার নামায় আমল আল্লাহ ওলা সব দান করবা বন্দায় জমিনের মধ্যে একটা উট কুরবানি দিয়া যে সব পাইতায় জুমার দিন প্রথমে যাওয়ার কারণে আল্লাহ তোমার নামায় আমল একটা উট কুরবানির সব আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ ও সারা মেনিফুরের মানে চাইলে উঠে গুলো ইটা পারবাই পাতো না লোয়া যাই বইলে সামালতে পারত একুর দাম কত এখানে আন নইলেও তো 2.5-3 লাখ টাকা আছে 1 লাখ কোনো বেটায় পারবাই কুরবানি দিতায় সদকা দিতায় পারবাই কই ভাই ইজাত সওয়াবের দরকার নাই বাবা বাড়ি করে বেচা লাগবে নবীজি কইতরা জুমার দিন সারার হইলা যে মসজিদে যাইব খুলুসিয়ত লইয়া নামাজও আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে প্রথমে যে ব্যক্তি যাইব আল্লাহ তাআলা নামায় আমল একটা উট বরাবর সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ 2 নম্বরে যারা লাইন আল্লাহর হাবিবের ফরমান যে মানুষ 2 নম্বরে জুমার দিন যাইব বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি একটা গরু সরকা দিয়া যে সব পাইতায় আল্লাহ তোমার নামায় আমল এই বাকারাতুন গাবি বরাবর সব আল্লাহ দান করিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর যে মানুষ যাইব আল্লাহর হাবিবে ফরমায় বন্দার নামায় আমল সব আল্লাহ দান করবা বন্দায় জমিনে একটা বকরি সদকা দিয়া যে সব মালিক হইতায় জুমার দিন 3 নম্বরে যাওয়ার কারণে আল্লাহ তোমার নামে আমল একটা বকরি বরাবর সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ 4 নম্বরে যারা যাইবা একটা মুরগি সরকা দিয়া যে সব পাইতে আল্লাহ নামে আমল দিয়া দিবা 5 নম্বরে যারা যাইবা একটা ডিম একটা এন্ডা সরকা দিয়া জমিনের মধ্যে যে সওয়াবের মালিক হইতায় বান্দা জানা রাখিও একটা ডিম বরাবর সওয়াব আল্লাহ তোমার নামে আমল দিয়া দিলাইবা সুবহানাল্লাহ এরাই দ্রইবনি ইতা করিও না যে 2 রাকাত আগেও সুন্নত নাই বাদেও সুন্নত নাই বারুই আইলা তোমার জুম্মা আদায় হইব হ্যাঁ ইতা করিন না জুমার সময় আপনি নামাজের কায়দায় বইতায় খুতবা শুনতায় এর বাদে ফরজ সরিয়া এর বাদে যা সুন্নত আছে যেটা পড়া লাগে পড়ি আপনি ধীরে ধীরে বাড়িতে ঘুরে যাইতায় ভাই অত তাড়াহুড়ার দরকার কি দা আমার বুজুর্গণ বন্দা আল্লাহর ঘরে যাইবা মসজিদের ঘরে যাওয়ার পরে যত সময় বইবাই আল্লাহ আল্লাহ করবাই নফল ইবাদত করিও আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে সেগুলো কি দান করিয়া দিবা এর জন্য আমার বুজুর্গ মসজিদের ঘরে গিয়া আল্লাহর ঘরে গিয়া বাজে কথাবার্তা করিও না আল্লাহ তোমার নামায় আমল তুমি নাকি হাঁটাইলা
তোমার হামসায়দারি মাঠ মসজিদের ঘরের ভিতরে বাইরিয়া, তোমার এলাকার মাঠ মসজিদের ঘরের ভিতরে নাই। মসজিদের ঘরের ভিতরে আল্লাহর ইবাদত নামাজ ছাড়া আর কোনো জিনিস করা তোমার জন্য সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ মসজিদের হেফাজত করিও, মসজিদের সঙ্গে ভালো ব্যবহার করিও। মসজিদের সঙ্গে যদি তোমার মায়া হয়, আল্লাহর বান্দা বান্দে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদের সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত লইয়া যাইব, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন নবী আল্লাহ আমরা দান করলাম, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তোমারে তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন, অন্য কোন নবীর আল্লাহ সেই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন না। আমার নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন না। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব কোন সময় তো নবী আসলা, আল্লাহর হাবিবের সুআল করইল, ইয়া রাসূলুল্লাহ কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় তো নবী আসলা? রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ ওই সময় তো নবী ছিলাম যে সময় হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল, ওই সময় তো আল্লাহ আমারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি রাসূলুল্লাহ ওই সময় তো জমিনে নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসমের মধ্যে ছিল, ওই সময় তো আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে মাত্র 63 বছরের জীবন আল্লাহর নবী ভাইছেন, কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর হাবিবের উম্মতের কোন সময় ভুলেছেন না। বলছেন নি আল্লাহর হাবিবের উম্মতের সঙ্গে কি পরিমাণ মায়া, উম্মতের সঙ্গে কি পরিমাণ মহব্বত। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে তশরিফ আনেন, আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। এমন একজন দরদি নবী, এমন মায়ের নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাম দুনিয়া তোলে বিদায় নিতা, গুনাহগার উম্মতের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছেন। কার হাওলা করিয়া? আল্লাহর হাওলা করিয়া রাসূলুল্লাহ দুনিয়া তোলে বিদায় নিছেন। আল্লাহর হাবিবের মায়া উম্মতের সঙ্গে নবীর কি পরিমাণ মায়া। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে উপস্থিত হইছেন। আল্লাহ জানেন, হে আজরাইল যাও আমার হাবিবের বিনা পারমিশনে আমার হাবিবের জিসিম মোবারক তুমি হাতটা লাগাইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর ঘরে হজরা মোবারক সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে যদি আপনার ইচ্ছা হয় জমিনের রইতাই কোনো অসুবিধা নাই, আর যদি ইচ্ছা হয় আল্লাহ রাব্বুল আলামিনে কইছে আমি আজরাইলে আপনার পবিত্র রূহ মুবারকটা লইয়া যাইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন কন্দন আরম্ভ করে দিছে। হযরত আজরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দই? আল্লাহ জানেন, ও জিবরাইল যাও আমার হাবিবরে কইও আমি আল্লাহ তার জন্য আরশ আজিমের মধ্যে জায়গা রেডি করে লাইলাম।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর খিদমতে উপস্থিত হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিন খান দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কইছে আপনি নবী যদি রাজি হই যাও, আল্লাহ আপনার কবর আরশে আজিম দিলাইব, অসুবিধা নাই। কোন জায়গায়? আরশে আজিম নবী দিয়ে এখন খানো আছেন, জমিনও নাই। আল্লাহর হাবিবে খান্দি খান্দি ফরমাইল, ভাই আজরাইল আমারে খোঁচাই, আমি রাসূলুল্লাহ আরশে আজিম যাইব, আরশে আজিম ঘুমাইব, আমার কোনো অসুবিধা নাই। আমার গুনাহগার উম্মত যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে তারারে কবর কোন জায়গায় দেবইব কইলা বলে জমিল। রাসূলুল্লাহ ফরমাইলা, রে জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত তুইয়া আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على थोड़ा आगे दिया وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কাহারা শাকর রে মন কে হবে তোরা ভোলা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا हमारे बुजुर्गन আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমিন দ্বীন ইসলামের জন্য এমন কষ্ট করলাম। রাসূলুল্লাহ জমিন দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করছে। আল্লাহর হাবিব যখন কলিমার দাওয়াত লইয়া তাইফের ময়দানে বাইর হইছে, আল্লাহর হাবিবে তাইফের মানুষে রাসূলুল্লাহর নবী পরিচয় পাইছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জানিয়া আল্লাহর হাবিবের জিসিম মুবারক পাথর মারছে। আল্লাহর হাবিবের জিসিম মুবারক তনে জমিন জোর জড়াইয়া কোন বাইর হয়ে গেছে। আমার বুজুর্গ একমাত্র রাসূলুল্লাহ গুনাহগার উম্মতের জন্য জমিন কষ্ট করছে। একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে গোসল করাই দিতরা। হযরতে খাদিজা নবীজির মাথা মুবারকের মধ্যে জমলে পানি দিছে। ও সময় দেখা যায় আল্লাহর হাবিবের জিসিম মুবারকের মধ্যে কালো কালো দাগ। কিতা দেখা যায়? খালা খালা দাগ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছিল। বসন্ত বেমার হইলে মানুষের একটা কালো দাগ থাকে, থাকে না? যত পরিষ্কার মানুষ থাকেন, পরিষ্কার মানুষ হইলে তারা বেশি তাড়াতাড়ি বাসে, যে চাই দেখলে বোঝা যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনদিন বসন্ত বেমার হইছে? রাসূলুল্লাহ ফরমান, কেনে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আর আপনার জিসিম মুবারকের মধ্যে কালো কালো দাগ। আমার মনে হয় আপনি নবীজি জমিন আওয়ার 6 মাস আগে আপনার বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছে। আপনার 6 বছর বয়সের সময় আপনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছে। হয়তো আপনার বসন্ত বেমার হইছিল, কোনো মানুষ নাই খেদমত করার, কোনো মানুষ নাই, এর কারণে হয়তো
আপনার শরীরও এখন পর্যন্ত কালো কালো দাগ রয়েছে। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ এমন একজন নবী, আল্লাহর হাবিব জমিনের মধ্যে এতিম ছিল। রাসূলুল্লাহর মতন এতিম জমিন আর কেউ ছিল না। আল্লাহর হাবিব জমিন আমার 6 মাস আগে বাবাজান হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনলেন। জমিন আবার 6 বছর বয়স আল্লাহর হাবিবের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। আল্লাহর হাবিব জমিন এতিম। আল্লাহর হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করেন। আর কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর হুকুম হইল হযরত আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব একা অবস্থায় এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছে। আল্লাহর হাবিবে মারিয়া নাই, কোন মানুষের বান্ধিয়া নাই, কোন মানুষের তলবারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক এবং চরিত্র দেখিয়া মানুষে হরিজন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইলো, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কি রকম ছিল কইলাও। হযরত আয়েশা ফরমায়, কানা খুলুকুহু কুরআনা। রাসূলুল্লাহর চরিত্র হইল কোরআন শরীফ, আল্লাহর হাবিবের আদর্শ হইল কোরআন শরীফ। অর্থাৎ যদি মানুষ কোরআন শরীফের তার লয়, যে মানুষ জমিনের মধ্যে কোরআন শরীফের আশ্রয় লইব, যে কোরআন শরীফের তার লইব, আল্লাহর বান্দার চরিত্র ভালো হইব, আল্লাহর বান্দার ব্যবহারটা ভালো হইব, আল্লাহর বান্দার আদব আখলাক ঠিক থাকবো। হযরত আয়েশা ফরমায়, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ভাই, আমরা জমিনও আরামে আছি, রাসূলুল্লাহ জমিনও খানা খাইছেন না। ইলা অনেক দিন হইছে রাসূলুল্লাহ জমিনও খানা খাওয়ার কোনো সামান খাইছেন না। আল্লাহর হাবিব এতিম আসলা, এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত হল, তোমরা যদি জমিন কোন এতিমরে ভাও রে, এই এতিমের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও। কোন কারণে? যদি কোন মানুষে কোন এতিমের মাথার মধ্যে এইভাবে হাত রাখে, আল্লাহ রাব্বুল আলামিনে এই হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, আল্লাহ তার নামে আমল এই লোম বরাবর লেখি আল্লাহ দান করিয়া দিব। আমরা মায়া করি না জি, এতিম মারাইতাই গরিব কোন মানুষ থাকলে দাঁড় তুলে হরাইলাই না, কোন মানে টাকা খুঁজিলে খুদাম দেয়, যাও, কোন টাকার সময় নেই। ভাই, আল্লাহ তোমার পরীক্ষা করে, টাকা দিয়া দম দিয়া আল্লাহ পরীক্ষা করে, গরিব বানাইয়া পরীক্ষা করে, আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আর নিয়াওলাদ বানাইয়া আল্লাহ পরীক্ষা করে। ভাই, জমিন দলের বেটাগিরি দেখাইও না, শরীরের গরমি দেখাইও না, আল্লাহ তোমার একদিন দরিয়া খাই যাবে। বহুত মানুষ আছে গরিব মানুষরে, দুর্বল মানুষরে অবহেলা করে, করে না। বাইরে জোয়ান দুর্বল যে সেও আল্লাহর বান্দা, আর সবল যে সেও কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহ তোমার জমিনের মধ্যে দন দিছিল, দনের কারণে গরিব রে জমিন কোন সময় অবহেলা করিও না। আল্লাহর হাবিব জমিন গরিব ছিল, রাসূলুল্লাহর মতন গরিব জমিন কেউ ছিল না। আল্লাহ জানাইছেন, আমার হাবিব আপনি নবী যদি খুশ হয়ে যাও, আমি আল্লাহ আরবের যত পাহাড় আছে, আমি আল্লাহ সমস্ত আরবের পাহাড় গুলো তোমার জন্য সোনা বানাই দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী কইছেন, আল্লাহ আরবের পাহাড়ে সোনা বানানোর কোনো দরকার নাই, আমি জমিন সবর করছি, আমি রাসূলুল্লাহ গরিব, আমার উম্মত জমিনের মধ্যেও গরিব থাকবার কোনো অসুবিধা নাই। এর জন্য বাইরে জমিন গরিব রে মায়া করিও, জমিন এতিম রে জমিন মায়া করিও, জমিন মিসকিন রে জমিন মায়া করিও। আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু
বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হইতা, সকালে যাইতা বিকালে করে আইতা, কিন্তু রাসূলুল্লাহর বাবা জমিন নাই। যে সন্তানের বাবা জমিন নাই, সন্তানে যখন বাবা হইয়া জমিন ডাক দে, বাবা হইয়া ডাক দেওয়ার পরে বাবা যখন চক্ষুর সামনে পাইলা, সন্তানের চক্ষুর জল জমিন গুলো সময় বন্ধ হইলা। আল্লাহর হাবিব সামাইল বড় হইছে, মা মিলারে বলবেন মা গো আমার বাবা কই, আমার বাবার পরিচয়টা দে। অনেক সন্তান জমিল বড় হয়, আল্লাহর দরবারে দোয়া করে রে বাবা, আমি জমিন আইলাম কিন্তু আমার বাবার একটা নয়ন দিয়া দেখা সম্ভব হইল না। একদিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য বাইর হইছেন। সামান্য দেরি হয়ে গেছে, রাসূলুল্লাহ কান্দি কান্দি বাড়িতে রওনা দেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন কান্দিতেছেন। মা আমিনা বাইর হইছেন, ও বাবা মুহাম্মদ তোমার জমিনে কোনো মানুষে মারছেনি, তোমারে কোনো মানুষে কোনো কথা কইছেনি? আল্লাহর হাবিবে মা আমিনারে জড়াইয়া ধরছেন, ধরিয়া কইলা মা গো আমার জমিনে কোনো মানুষে মারছে না, কোনো মানুষে আমার জমিনে গালি গালাজ করছে না। আমার মনের দুঃখ আমার বাবা হয়, আমার বাবা জানার সন্ধান আমার মিলাই দে। বাইরে পরীক্ষা করিও, তোমার বাতিজা জমিন আসল নানি, যদি ভাই জমিন ধরে মারা যায়, ভাইয়ের আওলাদ জমিন এতিম হয়ে যায়, তোমার আওলাদ তনে ভাইয়ের আওলাদ রে জমিন মায়া করিও। করেন নানি উচিত হইল তোমার হরু তার এই দো খবর দেওয়ার আগে তোমার ভাই আওলাদ যারা আছেন তারারে তুমি খবর দিতে, এখানে এটা এতিম, এটার চকুর পানি পড়লে আল্লাহর বরদাস্ত হয় না, এখানে এরা এতিম হয়ে গেছে। অনেক সময় দেখা যায় জমিনে এতিম আছে, চাচাই নিজের আওলাদ রে দামি দামি খাবার আনিয়া দে, আর এতিম বাচ্চাই ধরে না পারিয়া জমিন খাবার দে। বাইরে জোয়ান জমিন আল্লাহ ডরাও, তোমার সন্তান আদি তুলে এতিমরে জমিন মায়া করো। যে সন্তানের বাবা জমিন নাই, চাচা বিশাল যাই খাবার আনিয়া দিন নানি, চাচাই বিশাল তনে দিবা, বিগ বাজার তনে দিবা, নানা বাড়ি তনে খাবড়াই, মামুর বাড়ি তনে খাবড়াই, কোন কারণে সারাই আফসোস করনি রে, এই সন্তানের বাবা জমিল না, ইতর দিন জমিল তাই খান দিবা, তার চকুর জল কোন সময় জমিল বন্ধ হইত না। যখন ঈদের দিন ঈদের দিন আমার পরে সারা কাপড় জাদু মানিয়ে হাতের মধ্যে কাপড়টা লইবা, আর জমিল জোর জোরাইয়া নইল জোর ছাড়বা। আমার নানায় কাপড় দিছ, আমার বাবাই জমিল না, আমার বাবা জমিল নাই, আমার দাদাই দিছ, মামাই দিছ, আমার চাচাই জমিনও খবর দিছ। যদি আমার বাবা জমিন রইতা তাহলে আরো সুন্দর খবর আমার বাবা আনিয়া দিল। আমার বুজুর্গণ মা বাবার খেদমত করিও, জমিন অনেক মা আছেন, অনেক মা নাই, অনেক বাবা আছেন, অনেক বাবা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহর যাতে কোন সময় এই মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এই জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর হাবিবের ফরমান আল্লাহ তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ কোন সময় জমিন ঘুরাই দিবে না। কয় ধরনের মানুষ? হাদিসে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه
দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিবে ফরমায় এই তিন ধরনের মানুষে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কার দোয়া? মজলুম। মজলুম কোন মানুষের নাম নাই। অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, যাই জুলুম করবেন তাদের নাম হইল জালিম, আর জানে জুলুম করবাই সেই ব্যক্তির নাম হইল মজলুম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, অন্যায় ভাবে জমিনে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না, কোনো মানুষের কষ্ট দিও না। বান্দা যদি জুলুম অত্যাচার করিয়া যাও, আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই শিলচর শিলডুবি মেনিপুর দ্বিতীয় খণ্ডের মধ্যে আমার মতন গরিব কেউ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অভাবী কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে এই জমিনের মধ্যে তোমার বান্দায় আমার সঙ্গে জুলুম অত্যাচার করলো। আল্লাহ জমিনের মধ্যে উপযুক্ত বিচার পাইলাম না। আপনি মওলার দরবারে দোয়া করিয়া আমি মজলুমের দুয়ারে আপনি কবুল হইলাম। আল্লাহর হাবিবে ফরমান দাওয়াতুল মাজলুম, এই মজলুমে আল্লাহর দরবারে যে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিল না। এর জন্য আমার বিনম্র অনুরোধ, অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। হাত দিয়া না, পাও দিয়া না, মুখ দিয়া না, শরীর দিয়া না, কোনো ধরনের জুলুম অত্যাচার করিও না। বান্দায় দোয়া করব, আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কোন ব্যক্তির দোয়া কবুল আমরারে হইলাও? রাসূলুল্লাহ ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির খারা মতই না, ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এখন মুসাফির কে মাতো না, মুসাফির কোন মানুষের নামই গাও তা শুন নি গাও বলে এই মুসাফির উদ্দিন মাতো না। আল্লাহ মুসাফির আলী জি না, লাইন সফর বাইরন সফরের হালত তাহইন এনর নাম হইল মুসাফির। মুসাফিরের আর ফজিলত আছে বাইরে। যখন কোন মুসাফির মানুষ চাইবাই, এই মুসাফিরের লগে ভালো ব্যবহার করিও। মুসাফিরে যদি সম্ভব হয় খানিটা খাওয়াইও। এই মুসাফিরে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করবা, আল্লাহ মুসাফিরের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। মুসাফির খারাপ, তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায়, বন্দা যখন 72.5 কিলোমিটার অতিক্রম করবায়, তখন তোমার নাম হইল মুসাফির। তখন নাম মুসাফির। মাত বুঝা যাননি? মুসাফিরি হালত নামাজ মাফ আছে না? যখন আপনি সফরের হালত রইবাই, নামাজও তোমার মাফ আছে। 4 রাকাতে যদি ফরজ নামাজ হয় 2 রাকাত, 2 রাকাত কম নাই। ফজরের কোনো মুসাফির নাই। জোহরের সময় ফরজ 4 রাকাত, 2 রাকাত তুমি মুসাফির। আবার সুন্নত নফল জায়গাত আছে। মাত বুঝা যান? কেউ কেউ মনে করে আমি তো মুসাফির, সারা মাফ খালি 2 রাকাত। জি না, সুন্নত নফল সারা জায়গাত আছে, সারা জায়গাত। আর জোহরের ফরজ 4 রাকাত আপনি 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাত 2 রাকাত, মাগরিবও 3 রাকাত মুসাফির নাই। এশার নামাজ 4 রাকাত 2 রাকাত। তাও কিলা আপনি যদি একা নামাজ পড়ো তে পড়িবাই 4 রাকাতি ফরজ নামাজও 2 রাকাত। আবার লোকেল যদি যে জায়গায় যাইবাই, এই জায়গা স্থানীয় কোনো ইমামের পিছনে আপনি এশার নামাজ পড়েন, তাহলে আপনি আর মুসাফির নাই। আপনি টান করে 4 রাকাত পড়াইতে পারবা। সুবহানাল্লাহ। মনে করেন আমি
আজকে আপনার আর এই জায়গার মুসাফিরের উপরে ডাবল মুসাফির হলেন অন্তনে শিলচর 100 কিলোমিটার বাক্কা আছে না কেমন হইব কমাইয়াও তো 16-18 কিলোমিটার হল না শিলচর তো করিমগঞ্জ হইল 52 কিলোমিটার না আর করিমগঞ্জ তো আরো 58 কিলোমিটার দক্ষিণে আমি রাতাবাড়ি মাত বুঝা গেছে আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির আমি এশার নামাজ পড়েছি আমার বাইর করো ফরজ 2 রাকাত সুন্নত আমার জায়গাত আছে বুঝছেন তে মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাই দেয় না ই আমার দোয়া খামো নাও লাগতে পারে জানিয়েন অন্য যখন কোনো মুসাফির হইবাই বালা ব্যবহার করিও রাসূলুল্লাহ ফরমাইলেন দাওয়াতুল মুসাফির মুসাফিরে যে দোয়া আল্লাহর দরবারে করবা এই মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাই দেয় না দিলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ 3 নম্বর আল্লাহর হাবিবের প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন মানুষের দোয়া কবুল আমরা রে কইলা রাসূলুল্লাহ ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহ কোন সময় জমিন ঘুরাই দেয় না আমার বিষয় হইল নবীজির সম্মান কিন্তু মা বাবার কথা সামান্য হইয়া ও কারণে অনেক যুবক সমাজ বাইরের জমিন দেখিয়া বাইরে জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও কোন কারণে মা বাবার জন্য ভালো ব্যবহার করিও মা বাবার মুখে দি মায়ের নজরে চাইও বন্দা জমিন তুমি যদি বলবাই আল্লাহ আখিরাতে তোমার ইজ্জতি বানাইবা অসুবিধা নাই অনেক সময় দেখা যায় সন্তানদের মায়ের না খাইয়া খাওয়াইলা বাবাই না খাইয়া খাওয়াইলা কিন্তু সন্তান যখন বড় হইল জমিন মা বাবার সঙ্গে নাফরমানি করিয়া যায় করে না বড় দুঃখ লাগে অনেক সন্তান আছে জমিন মারে মাই হইয়া কোন সময় ডাক দেয় না বাবা হইয়া ডাক দেয় না বাইরে জোয়ান তোমার মায় তোমার জন্য এই জমিনের মধ্যে তো কষ্ট করছেন বাইরে জোয়ান কিন্তু জমিন তোমার মার লগে তোমার মায়া নাই যদি মা বাবা নারাজ হয় তাহলে নামাজ পড়িবাই তোমার নামাজ আল্লাহর দরবারে ক্ষমা লাগতো নাই তুমি রোজা ধরবাই আল্লাহর দরবারে তোমার রোজাটা কবুল হইতো নাই বান্দা হজের মধ্যে যাইবাই আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না হজ তোমার কবুল হইতো নাই কোন কারণে তোমার মা বাবার বদ্ধ আছে এই মা বাবার বদ্ধর কারণে সন্তান দুনিয়া আখিরাতে তুমি সমস্যার সম্মুখীন হইবাই এর জন্য আমার বুজুর্গগণ জমিনে যদি মা বাবা তখন খেদমত করো আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে জমিনে তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দে খান্দে আইছে হযরত আমিনা ফরমাইলো জাদুমণি মুহাম্মদ তোমার জমিনে কোন মানুষ আমার সৈন্য কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আমার জমিনে কোন মানুষ আমার সৈন্য কোন মানুষ আমারে গালিগালাজ করলো না বলে বাবারে যদি কোন মানুষ মারছে না তাহলে কোন কারণে কান্দো আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আমি অনুরোধ করিয়া আমার বাবা জান হই আমার বাবা জানের সন্তান হইয়া দে অনেক সময় দেওয়া যায় সন্তান ছোট্টবেলা বাবা দুনিয়া ধরে বিদায় নেয় সন্তান ছোট থাকতে বাবা যদি জমিন তলে মারা যায় সন্তান সামান্য বড় হয় বড় আর পরে কোন সন্তানে মারে হল মা গো আমার চাচা গরো আয় আমার দাদা গরো গেলা ছোট চাচা গেলা আমার বড় চাচা গরো গেলা এখনো আমার বাবা কোন কারণে আইন না সন্তানের আফসোস থাকে সন্তানে জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে মাগো আমার জমিন দিলাই কিন্তু আমার বাবারে নয়ন ভরি একটা বার দেখলাম না আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আমার বাবা জান কই হযরত আমিনায় ফরমাইল ও জাদু মুহাম্মদ তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে
তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া তনে বিদায় নিছো। আল্লাহর হাবিবর মন দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার বাবার কবর হই আমারে লইয়া চলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন লগে আসলেন, নাম হইল হযরত উম্মে আইমান। এই তিনজন রওনা দিছই হযরত আব্দুল্লাহর জিয়ারতের জন্য যাইতেছই। রাস্তাতে জায়গা, সেই জায়গার নাম হইল মুকামে আবওয়া। নাম কি? মুকামে আবওয়া। মুকামে আবওয়ার মধ্যে গেছেন। মুকামে আবওয়া যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিবের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার হয়ে গেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জানের মধ্যে মাথা মোবারক রাখই আর আল্লাহর হাবিবের ভাই চাইতেছই। হযরত আমিনা এই নবীজির বাসায় সামান্য পরে দেখা যায় হযরত আমিনার চক্ষু ভাই জল জড়াইয়া জল বাইর হয়ে যায়। কোন কারণে? বাইরে মা বাবার সন্তানের লগর মায়া মারা যাওয়ার সময় পর্যন্ত মা বাবায় বলতে পারেন না। আপনারা দেখছো মানুষ যখন দুনিয়া তলে বিদায় নেয়, জীবনের শেষ সময় মা বাবার মরণের সময় জবান বন্ধ হয়, কিন্তু সন্তানাদি মা বাবার দ্বারা যায়, মা বাবার মুখে দিছাই, মা বাবার মুখ পয়সায় আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার হায়াত তাহলে মওলায় বাড়াই দে। দোয়া করুন নানি। মা বাবা মারা যাওয়ার সময় দেখছো নি জবান বন্ধ হয়ে যায়। বাইরে মানুষ মারা যায় জবান বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ যে সময় মারা যায় এই সময় তোমরা একটা কাম করি ওরে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দের মরণের সময় আল্লাহর বান্দা বান্দের খানোর দ্বারা গিয়া হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষের জীবনের শেষ সময় মরণের সময় আল্লাহর বান্দা বান্দে কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। দেননি কলিমার তলকিন দিবা। কোন মানুষ খান্দন আরম্ভ করে, জি খান্দে না, খান্দন বাইরে খান্দিও না। মা বাবার মরণের সময়, পাই বোনের তোর মরণের সময় জমিনও খান্দিও না, মনলে দুর্বল করিও না। অথবা তোমার সন্তান মারা যার জমিনও খান্দিও না, তোমার সন্তান ধীরে তুমি সামান্য সাহায্য করিলাম। কোনটা খান্দনের সময় আছে বাদে খান্দিবা, কিটা করবাই? আল্লাহর হাবিবে নিষেধ দিছেন মানুষ মরতে সময় বা মরার বাদে খান্দি দেয় না, খান্দন। আমরা তো জমিনে খান্দই, বাইরে খান্দিও না। তোমার ওসিয়ত হইল, তোমার দায়িত্ব হইল আগে হইয়া যাইতে আমি যে সময় মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, তোমরা জমিনও আমার জন্য নামাজ পড়িও, আর নামাজ পড়িয়া আমার জন্য মাগফিরাত দোয়া করিয়া আইও। আল্লাহর হাবিবের একজন সাহাবী জমিনে তাকতে ওসিয়ত করিয়া গেছেন, আওলাদ হলরে ওসিয়ত করুন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব মারা যাওয়ার পরে জমিনে তোমরা খান্দিও না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ওযু করিও, ওযু করিয়া জমিনে নামাজ পড়িও, আর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করিও। কোরআন তেলাওয়াত করেননি খুব কম, এই সময় খান্দি দেয় না। কেনে খান্দন রইবা শয়তানে খাম বাদ করে দিব। নবীজি কইতা মানুষের জীবনের শেষ সময় যে পরীক্ষা হয়ে যায়, মৌতের সময় যে পরীক্ষা, ইলা পরীক্ষা মানুষের আর কোন সময় হয় না। এই সময় যদি জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না, তাহলে আশা নাই
মন্দার আখেরের জীবনটা বরবাদ হইব ভাই। তাম জীবন তোমার বাবায় ঠেলা চালাইয়া মাটি খাম করিয়া গাড়ি চালাইয়া রুজি করিয়া তোমার খাওয়াইয়া জোয়ান আওলাদ বানাইছো। মা বাবার মরণের সময় খান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। জি, আমি মারা যাইবো, আপনি মারা যাইবা, সারা মারা যাওয়া লাগবো। এই সময় মা বাবার কলিমার তলকিন দেব। হ্যাঁ, যদি খান্দা লাগে মনে মনে খান্দ, শুধু চক্ষুর জলটাও ছাড়। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনের মধ্যে নিষেধ করছেন, মরার মানুষ মরার বাদে জমিনও খান দিও না। আল্লাহর হাবিবের ছেলে হযরতে ইব্রাহিম যে সময় দুনিয়া থেকে বিদায় নিশ্চয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে দড়ি দড়ি হাতের মধ্যে লইয়া হযরতে ইব্রাহিম রে কবর রাখি আইছ। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারকের মধ্যে আল্লাহর হাবিবে চাদর মুখ দিছ না, জমিন জোরে জোরে কান্দ। সাহাবাই কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ দিলাই মানুষ মারা যাওয়ার পরে খান্দন করা যায় নাই, আপনি নবীজিয়ে কোন কারণে খান্দ? আল্লাহর হাবিবে ফরমাইলা, রে আমি নিষেধ দিছি জোরে জোরে আইয়ামে জাহিলিয়তের জমানার মতন খান্দিও না, চিৎকার মারিও না। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার ভাই মারা গেছে, বোন মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, তুমি দুঃখ প্রকাশ করো, তোমার চোখ ভাই জলটা বাইর করিয়া দেও, জমিন ধীরে ধীরে খান্দিও, জমিন হাল্লা চিৎকার করে কোনো সময় খান্দিও না। আইয়ামে জাহিলিয়তের জমানাত ওলা প্রথা আসলো বাইরে, যখন কোনো মানুষ মারা যাইতা তখন হায়ারি মানুষ আপনার পয়সা দিয়া হায়ারি মানুষ আনতা, কোথায় দাঁড় বইয়া বাজনা বাজাই তারা খান দিতা। এর জন্য রাসূলুল্লাহ কইছে মানুষ মারা যাওয়ার পরে সুরে সুরে চিৎকার মারে খান দিও না। তোমার মন দুর্বল করো, তোমার মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষ মারা যায় আরেকটা জিনিস দিয়ে জমিন তোমরা সাহায্য করিও রে, আল্লাহর বান্দা বান্দির মুখ তোমরা সামান্য জল দিও। কোন কারণে? মানুষের মরণের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত মেনিপুরের জল দেও তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হয় না। আল্লাহর হাবিবের ফরমান তুমি তাই না আল্লাহর বান্দা বান্দির টুটটা তোমরা ভিজাই দিও। এর কারণ হইল এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইব আর কইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তুই পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব না। এর কারণে আমার বুজুর্গ মানুষের মরণের সময় সামান্য ছোট্ট চামচ দিয়া শুধু খালি বন্দা বান্দির টুটটা ভিজাই দিও, সারাই দিন নানি পানি সারাই পানি দে। কোন সময় দেখা যায় আল্লাহর বন্দা বান্দি বেশি পানি দিয়া মানুষ ভিজাইলাই ইলালাই রে, পানি দিতে দিতে যদি ঘোরা লাগে নতুন তুলা ভিজাইয়া আল্লাহর বন্দা বান্দির মুখের মধ্যে রাখি দিও, এক ফুটা আল্লাহর বন্দা বান্দির ভিতরে যাইবে। অনেক সময় মানুষে ফরমাই না রে আল্লাহর বন্দায় টান ছেলের অপেক্ষা খতরা, ছেলে খানো বলে ইসলামউদ্দিন বেঙ্গালুরুর জমিন আছে, আব্দুল কুদ্দুস মুম্বাইয়ের জমিন, ভাইয়ের টেলিফোন করে বাইরে ইসলামউদ্দিন বাবার অবস্থা ভালো নাই, মার অবস্থা ভালো নাই, তুমি জমিনও খান দিও না, মা বাবার উপরে যদি কোনো দাবি থাকে দাবিটা ছাড়িয়ে দেও। ভাইয়ে বইলে সার চামচ পানি লই আর কইল বাবা তোমার ইসলামউদ্দিনে পানি দে, এখন জীবনের শেষ পানি, তোমার জাদু ইসলামউদ্দিনের পানি উঠাই খাইলা। আইরে আওলাদে মা বাবার মুখের মধ্যে পানি দে, মা বাবাই জাদুর ভাইসাই ও জাদুমণি আমি বাবাই না খাইয়া জমিন খাওয়াইলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমি আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তুলে বিদায় নিলাম।
আমার বুজুর্গণ, মানুষের মরণের সময় আওলাদ রে আল্লাহর হাওলা করিয়া মারা যায়, জানেননি? আওলাদের মায়া ছাড়া সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মুখ মোবারক ভাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইন আল্লাহর হাবিব ফরমাইল, মা গো তুমি কোন কারণে জমিন খান্দো আমার হইলাও? হযরত আমিনা ফরমাইল, ও দাদুমণি, আমি চিন্তা করিয়া আমি যে বেমার পড়লাম, হয়তো আমি মারা যাইব বাবা মুহাম্মদ। আমি চিন্তা করিয়া তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছ, এখন তোমার 6 বছর বয়স। আমি মা যদি মারা যাই, বাবা জমিন তোমার আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও বেমারের পরে আল্লাহর হাবিবুর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিবের দুঃখ লাগে। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় সাহাবায়ে কেরাম লইয়া যাইতেছেন। যাওয়ার সময় আল্লাহর হাবিবের যেমনে মুকামে আবুয়ার জমিন দেখছেন, আল্লাহর হাবিবের দরটা চক্ষু ভাই জল জড়াইয়া জলবাই রয়ে যায়। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, এই জমিন দেখিয়া কোন কারণে কাঁদেন? আল্লাহর হাবিব ফরমাইলেন, তোমরা জানো না এই যে জমিন দেখায়, সেই জমিনের কোন পরিচয় পাইছনে কইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের নাম হইল মুকামে আবুয়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে তোমাদের জমানে দি মুকামে আবুয়া দেখায়, যদিও সত্যি ভাবে এই জমিনের নাম হইল মুকামে আবুয়া, কিন্তু যখন আমি রাসূলুল্লাহ মুকামে আবুয়ার জমিন দেখছি, আমার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হইছে। ও জায়গা তাওয়ার পরে আমার আম্মা জান বেমার বলছো, ও বেমারের পরে আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছো। আমি রাসূলুল্লাহ মুকামে আবুয়ার জমিন দেখলাম, আমার মা আমিনার জন্য জমিন কান্দিলাম। এর কারণে আমার বুজুর্গণ, সন্তান যখন রাস্তাঘাটে কোন সময় মারা যায়, মরে না, অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ আমার রাস্তাঘাটে ফলাইয়া আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ কোন সময় দিও না। আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ রমজান মাস চাই আমারে মরণ দিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই, জুমার দিন চাই মরণ দিও। আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই, আল্লাহ ঈদের দিন চাই আমারে মরণ দিও। কোন কারণে বাইরে ভালো দিন যদি মারা যাও, এই ভালো দিনের কারণে আল্লাহ তোমার কবরের জীবন রোশন করবা, তোমার আখিরাতের জীবন রোশন করবা। এর কারণে বান্দা জমিনে আমল করো, ভালো আমল করিয়া যাও। এই ভালো আমলের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা।